আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। আপনাদেরকে দেখাবো যে আজকে আমরা কিভাবে একটা বিম চেক দিচ্ছি বা একটা ছাদের যখন ঢালাইয়ের জন্য রেডি করা হয় তখন যেই বাঁধা হয় সেই বিমগুলো ঠিক আছে কিনা, সেই বিমগুলো চেক দেওয়ার জন্য আমরা আসলে কি করি কিংবা কি করণীয় আছে। তো প্রথমেই আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমাদের ডিজাইন ড্রয়িং সংগ্রহ করে দেখতে হবে আমাদের একটা ইন্ডিভিজুয়ালি একটা বিমকে ধরে, যে সাপোজ আমার সামনে যেই বিমটা আছে, আমরা যদি এই বিমটাকে চেক দিতে চাই, প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে এই বিমটার সাইজ কত আছে। তো সাধারণত বিমের সাইজ স্ল্যাবের থিকনেস সহ ধরা থাকে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, স্ল্যাবের থিকনেসটা দেখে নিব যে আমাদের স্ল্যাবের থিকনেসটা কত আছে, 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি নাকি 6 ইঞ্চি। তো বিমের ডেপথ যদি ধরেন যে 24 ইঞ্চি বিমের ডেপথ আছে, সেক্ষেত্রে আমাদের সেই স্ল্যাবের থিকনেসটাকে সেখান থেকে মাইনাস করে নিতে হবে। মাইনাস করার পরে যা থাকবে সেটা আমরা এখানে ডেপথ চেক দেব। তো প্রথমে বিমের ওয়াইড এবং ডেপথ চেক দিয়ে দেখব যে আমাদের বিমের সাইজটা ঠিক আছে কিনা। সাইজ দেখার পরে যেটা করব যে আমাদের বিমে লম্বা রড কয়টা ধরা আছে এবং সেখানে টপ বার কয়টা আছে এবং বটম বার কয়টা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা মেইন বার দেওয়া আছে। এই যে এখানে তিনটা 20 মিলি, একটা, দুইটা, তিনটা। এবং আমাদের এটা প্রত্যেকটা স্প্যান চেক করতে হবে যে আমাদের টোটাল টপে কয়টা রড ধরা আছে, বটমে কয়টা রড ধরা দেয়া আছে ডিজাইনে, এবং সেই রডের ডায়া কত। এরপর আমাদের এক্সট্রা টপ চেক দিতে হবে যে আমাদের কোন সেকশনে বা কোন সাপোর্টের কাছে কয়টা এক্সট্রা টপ দেওয়া আছে, সেই এক্সট্রা টপের ডায়া কত এবং এক্সট্রা টপের লেন্থ কত। আর একটা বিষয় হলো গিয়ে, আমাদের যেই স্টিরাপগুলো ব্যবহার করা হয়, সেই স্টিরাপের ডায়া কত বা ডায়ার বার স্টিরাপ হিসাবে ব্যবহার করা হয়েছে, ক্লিয়ার কাভার কত দেওয়া হয়েছে, ক্লিয়ার কাভার বাদ দেওয়ার পরে যেই আমাদের রিংয়ের যে ওয়াইড এবং লেন্থ হওয়ার কথা সেইটা ঠিক আছে কিনা, এবং আমাদের স্টিরাপের কোন দিকে স্পেসিং কত। যেমন আমাদের বিমের ভিতরে সাপোর্ট থেকে L/3 দূরত্বে একটা স্পেসিং দেওয়া হয় এবং মাঝখানের অংশটায় আর একটা স্পেসিং দেওয়া হয়, সেইটা ঠিক আছে কিনা। এবং L/3 দূরত্বে যে স্পেসিংটা দেওয়া হয় সেই স্পেসিংয়ে সাধারণত আমাদের রিংয়ের হুকটা ধরা থাকে উপরের দিকে, অর্থাৎ রিংয়ের যে আমাদের বা স্টিরাপের যে হুকটা, সেই হুকটা উপরের দিকে দেয়া থাকে। এবং L/4 স্প্যানের ভিতরে আমাদের স্প্যানের যে L/3 অংশটুকু বাদ দেওয়ার পরে দুই পাশ থেকে যেইটুকু থাকে, সেটাতে আবার এখন নতুন নিয়ম অনুযায়ী সেটার রিংটা নিচের দিকে দেওয়া হয়। আগে ছিল কমনভাবে যে বিমের সমস্ত রিংয়ের সমস্ত হুকগুলো উপরে থাকতো, বাট এখনকার লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট নিয়ম অনুযায়ী দেখা যায় যে L/3 অংশের ভিতরে রিংয়ের হুকগুলো উপরে থাকবে এবং বাকি অংশের হুকগুলো নিচে থাকবে। তো আমাদের সেই ডিজাইন এবং ড্রয়িং অনুযায়ী সেই স্পেসিং ঠিক আছে কিনা, ক্লিয়ার কভার ঠিক আছে কিনা, এবং যদি উপর নিচে দুইটা রড কোথাও হয়, যেটাকে আমরা বলি ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার, যেমন যদি কোথাও এমনটা হয় যে এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা রড ব্যবহার করা হয়েছে বটম লেয়ারে, এর উপরে হয়তো আর একটা রড বসবে, যার কারণে এখানে একটা সেপারেট রড রাখা হয়েছে। এই যে 20-25 মিলি সাইজ, এটা অ্যাকচুয়ালি নিয়ম হলো 25 মিলি রাখতে হয়। তো যদি এখান থেকে আর এক লেয়ার রড ব্যবহার করতে হয়, তখন দুই লেয়ারের রডের ভিতরে গ্যাপ রাখার জন্য এরকম একটা 25 মিলি রড ব্যবহার করা হয়। এটাকে সেপারেটর বলে, যাতে দুইটা রড একসাথে মিলে না যায়, দুইটা রডের মাঝখানে মিনিমাম 25 মিলি ডিস্টেন্স থাকে, যার জন্য এই সেপারেটর রড ব্যবহার করা হয়। তো এগুলো দেখার পরে আমাদের বিমের ল্যাপিং জোন অনুযায়ী বিমগুলোর ল্যাপিং ঠিক জায়গায় পড়েছে কিনা, ল্যাপিং লেন্থ ঠিক আছে কিনা, এবং বিমগুলো যখন ছাড়ার আগে দেখে নিতে হবে যে আমাদের যে রিংয়ের যে হুকের যে লেন্থ থাকার কথা, সেই লেন্থ ঠিক আছে কিনা, প্রত্যেকটা রিং আমাদের মেইন রডের সাথে ঠিকমতো বাঁধা আছে কিনা, এবং যে লঙ্গিটিউডিনাল রিনফোর্সমেন্ট যেটাকে বলা হয় বা লম্বা রড যেটা আছে সেইটা ঠিকমতো সোজা আছে কিনা, এবং যেই রডটা, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়ে যে স্প্যান দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করে কোন বিমটা আগে পড়বে, অর্থাৎ কোন রডটা উপরে থাকবে, তার উপরে অপোজিট পাশ থেকে আর একটা বিম আসলে সেটা উপরে পড়বে না নিচে পড়বে, এটা ডিরেকশনের উপরে ডিপেন্ড করে বসানো হয়। সেই ডিরেকশন অনুযায়ী সেটা চেক দিয়ে দেখতে হবে যে আসলে সেটা ঠিক আছে কিনা।
তো এরকম আসলে বিম একটা কনস্ট্রাকশন সাইটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার জন্য বিম যখন এভাবে বাঁধা থাকে তখন কিন্তু বিমের এই ফর্মওয়ার্কের ভিতরে ছাড়ার আগেই আপনাকে যাবতীয় চেক দিয়ে নিতে হবে। কারণ যদি বিমের ভিতরে মেজর কোনো ভুল থাকে যেটা আপনাকে সংশোধন করার প্রয়োজন পড়বে, আপনি যদি ফর্মওয়ার্কের ভিতরে বিম ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু আপনি সেই ভুলটাকে আর সংশোধন করতে পারবেন না। যার জন্য আপনাকে বিমকে ছাড়ার আগে, ফর্মওয়ার্কের ভিতরে ছাড়ার আগেই এর যাবতীয় ত্রুটি বিচ্যুতি যা আছে সব কিছু সমাধান করে নিতে হবে। মেজর মাইনর যা ত্রুটি আছে সেগুলোকে সমাধান করে নিতে হবে। এখানে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলে দেয়, যেটা আমাদের নর্মাল প্র্যাকটিসের ভিতরে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল হয়ে যায়, এবং আমাদের অ্যাকচুয়ালি আমাদের দেশে যে মিস্ত্রি যারা আছেন তারা আসলে কিছু কিছু ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের কমান্ডকে তারা আসলে ভায়োলেট করে বিভিন্ন রকমের ত্রুটি বিচ্যুতি করে। যেমন যখন কোনো একটা বিম কোথাও শেষ হবে, শেষ প্রান্তে আমাদের নর্মাল প্র্যাকটিস হলো গিয়ে যে এক্সট্রা টপের যে নর্মালি মাটাম হয় না, কিন্তু এক্সট্রা টপ যখন কোনো একটা এন্ডিং পর্যায়ে যায়, অর্থাৎ বিল্ডিংয়ের শেষ প্রান্তে পড়ে যায়, সেখানে যখন আমাদের লঙ্গিটিউডিনাল ইনফোর্সমেন্টগুলো যেরকম মাটাম দিতে হয় বা ডেভেলপমেন্ট লেন্থ মেনটেন করতে হয়, আপনাকে কিন্তু এক্সট্রা টপেও সেই ডেভেলপমেন্ট লেন্থ বা সেই মাটামটা মেনটেন করতে হবে। তো সেই মাটামটা যদি আমরা প্রপারলি মেনটেন না করি সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভুল হবে। তো সেক্ষেত্রে এটাও চেক দিতে হবে। এবং আমাদের এই যে লং বারের যে মাটামগুলো হয়, লং বারের মাটামের কিছু রুলস আছে। এইটা সাধারণত ড্রয়িংয়ে, স্ট্রাকচারাল ড্রয়িংয়ে মেনশন করা থাকে যে আমাদের এই মাটামটার লেন্থ কতটুকু হবে, সেটা মেনটেন করা লেন্থ এখানে মেনশন করা থাকে। এই যে রডটা এখানে যতটুকু আছে এটা মেনশন করা থাকে, এটা কতটুকু হবে। যদি মেনশন করা না থাকে সেক্ষেত্রে আবার এটা রুলস আছে, এটা হলো 12D, অর্থাৎ রড যত ডায়ার রড ব্যবহার করা হবে তার 12 গুণ ওখানে মাটাম দিতে হবে। তো এরকম আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেহেতু বিম আমাদের একটা স্ট্রাকচারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, সুতরাং আপনাকে সেটাকে সেভাবেই গুরুত্ব সহকারে চেক দিতে হবে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইস্যুকে আপনাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিমে চেক করতে হবে। চেক করার পরে যখন আপনার কাছে মনে হবে যে না, যতগুলো আমাদের ইস্যু ছিল সবগুলো ইস্যুই স্যাটিসফ্যাকশন লেভেলে আছে এবং আমাদের সমস্ত লং বার ঠিক আছে, আমাদের সমস্ত এক্সট্রা টপ, এক্সট্রা বটম, স্টিরাপ আমাদের স্টিরাপ, এবং আমাদের স্টিরাপের স্পেসিং, স্টিরাপের হুক, তারপরে হলো গিয়ে আমাদের মাটাম, এরপরে ক্লিয়ার কাভার ইত্যাদি ইত্যাদি যখন আপনার কাছে প্রপারলি ঠিক মনে হবে যে না আমাদের যেইভাবে থাকা দরকার ছিল যাবতীয় বিষয়গুলো আমাদের সেইভাবে আছে এবং সব কিছু ঠিক আছে, এরপরে হলো আপনার আমাদের কাজ হলো গিয়ে বিমটাকে ফর্মওয়ার্কের ভিতরে ছেড়ে দিতে হবে। তো ছেড়ে দেওয়ার পরে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে যে বিম ছেড়ে দেওয়ার পরে যেন ফর্মওয়ার্কের কোনো দিকে একদিকে বেশি চেপে না যায়, যার জন্য উভয় পাশে আমাদের ড্রয়িংয়ে মেনশন করা ক্লিয়ার কাভার অনুযায়ী ব্লক দিয়ে আমাদের বিমটাকে নির্দিষ্ট অ্যালাইনমেন্টে সোজা রাখতে হবে, যাতে কোনো দিকে আমাদের ক্লিয়ার কভার কম না হয়, কোনো দিকে বেশি না হয়। সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে খেয়াল করে আমরা আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো হয় সেই কার্যক্রমগুলোয় আগাবো। তো সেক্ষেত্রে অবশ্যই বিমকে গুরুত্ব সহকারে বিবেচনা করে গুরুত্ব সহকারে চেক দিয়ে আমরা এই কাজগুলো করব আমাদের স্ট্রাকচারের সেফটির জন্য, আমাদের ভবনগুলোর সেফটির জন্য এবং আর্থিক সাশ্রয়ের জন্য। তো আশা করি বিষয়গুলো সকলেই বুঝতে পেরেছেন বা পারবেন। যদি এই সংশ্লিষ্ট কোনো আপনাদের প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, সেখানে কমেন্টস করবেন এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এরকম গুরুত্বপূর্ণ আরও বিভিন্ন তথ্য, বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন ভিডিও আমরা এই গ্রুপ চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।